আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। তবে নির্বাচনের মাত্র 1 মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার সিদ্ধান্তে ক্যাম্পাসে বাড়ছে উত্তেজনা আর দেখা দিয়েছে বিভ্রান্তি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ছাত্র সংগঠনগুলো দুই ভাগে বিভক্ত। কেউ বিরোধিতা করছে, কেউ সমর্থন দিচ্ছে। প্রশ্ন উঠেছে, হল সংসদের নির্বাচনে সংগঠন ভিত্তিক প্যানেল থাকবে নাকি নির্দলীয় প্রার্থী হবেন। শুক্রবার রাতে 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ হয়। রাত 1টার দিকে রোকেয়া ও শামসুন নাহার হলের কিছু ছাত্রী ফটকের তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন। পরে উপাচার্য ও প্রক্টর ঘোষণা দেন আবাসিক হলে প্রকাশ্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে জনপ্রিয়তায় ভীত হয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। ছাত্র ইউনিয়নের একাংশ বলছে, রাজনীতি করার অধিকার যেমন আছে, না করার অধিকারও তেমনই রয়েছে। অথচ পুরোপুরি নিষিদ্ধ করায় প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তের বৈধতা ও উদ্দেশ্য নিয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, ডাকসু নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই। তবে হল পর্যায়ে ছাত্র রাজনীতি কেমন হবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি। এর মধ্যে ক্যাম্পাসের মুখোমুখি অবস্থান, বিক্ষোভ আর অভিযোগ প্রতি অভিযোগ বাড়ছে উত্তাপ। ডাকসু, রাকসু ও জাকসু তিনটি বড় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস রাজনীতির অস্থিরতা বাড়তে থাকলে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষার্থী ও সংগঠনগুলো। কাজল হায়দার, খবর সংযোগ।